আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটা মুরগির রান্নার রেসিপি শেয়ার করব। আর এই মুরগির রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। একটা অসম্ভব মজাদার তরকারি। এখানে আমি মোট 6 পিস মুরগির মাংস নিয়েছি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপরে হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে পুরো 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার রান্নার চ্যানেলে আরও অনেকগুলো মুরগির রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দূরে কিংবা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 2 ঘন্টা পরে ফিরে আসছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম। এরপরে তেলটা গরম হওয়ার পরে সেই মুরগি পিসগুলো দিয়ে দিলাম। এক পাশটা আমি ভেজে নিয়েছি, অপর পাশটা একটু ভেজে নেব। এইভাবে মোট 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। একইভাবে সবগুলো মুরগির পিস ভেজে নিয়েছি এবং একটা বাটিতে তুলে রেখেছি। আর ওই ফ্রাই প্যানের মধ্যে যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। আপনারা যদি আমার রান্নার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে সবার আগে আমার রান্নাটা আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো এরপরে আদা রসুনটা ভেজে নেওয়ার পরে আমি এখানে মোট 10টি পেঁয়াজ কুচি নিয়েছি, এক কথা 300 গ্রাম পরিমাণ। এরপরে পেঁয়াজটা আলতোভাবে একটু ভেজে নেওয়ার পরে যখন লাল লাল কালার হয়ে এসেছে সেই অবস্থাতে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে অলরেডি মুরগির মাংসগুলোর মধ্যে লবণ দিয়েছিলাম। এরপরে দেখুন ভাজার পরে আমি এখানে জিরা ধনিয়া রাঁধুনি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সবগুলো মশলা উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ভালো করে ভুনো করে নেব। এইভাবে 2 মিনিট ভুনো করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দেবো পুরো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি আবারও মশলাটাকে ভালো করে একটু ভুনো করে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে আসার পরে আমি ভেজে রাখা সেই মুরগির পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সঙ্গে একটু মিলিয়ে নেব। 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। মুরগির মাংসের ফ্রাই প্যানের তলাটা যেন লাগিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আবারও মুরগির মাংসের পিসগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ। এরপরে আবারও হালকাভাবে একটু নেড়ে নেব আর ঢাকনা দিয়ে দিব পুরো 6 থেকে 7 মিনিট সময়ের জন্য। রান্নাটা প্রায় যেহেতু শেষের দিকে, এই অবস্থাতে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ আমি এখানে ঘি অ্যাড করে দেব একটু টেস্ট আনার জন্য। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার 15 থেকে 16 মিনিট পর্যন্ত সময় লাগছে। এখন আমি আপনাদের কাছে নামিয়ে পরিবেশন করে দেখাবো। আর এখানে একদম লো হিটে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন অসাধারণ একটা সুন্দর রেসিপি। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।